আসসালামু আলাইকুম। কোডক্রাফট বিডিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল আবেদিন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পিএইচপির সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটি সম্পূর্ণ প্লেলিস্ট। আমি প্লেলিস্টে একটি বই ফলো করব, যেটির নাম হচ্ছে মাস্টারিং পিএইচপি এবং যার লেখক হচ্ছে মাসুদ আলম স্যার। তো আমি এই বইটিকে কভার করে আমার এই পুরো প্লেলিস্টটি সম্পন্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। পিএইচপি হলো একটি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটি 1994 সালে একজন সফটওয়্যার প্রোগ্রামার তৈরি করেছিল। পিএইচপি হলো মূলত একটি ওপেন সোর্স এবং এটি সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। এটির মাধ্যমে অনেক জনপ্রিয় কিছু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে। এগুলা মূলত পিএইচপির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়াও আমরা কিছু জনপ্রিয় ফ্রেমওয়ার্ক দেখতে পাই। লারাভেল, সিম্ফনির মতো ফ্রেমওয়ার্কগুলো পিএইচপির উপর ভিত্তি করে করা হয়েছে। এটি হলো একটি মজার, শক্তিশালী এবং বহুমুখী ভাষা, যা দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট জগতে সবকিছুই করতে পারবেন। এটি সহজে শেখা যায়, এজন্য এটি নতুনদের জন্য খুবই উপযোগী। তাই আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে পিএইচপি হতে পারে আপনার জন্য প্রথম পছন্দ। এবার চলেন দেখি যে পিএইচপি শিখতে হলে আমাদেরকে কি কি প্রয়োজন, আমাদের কি কি লাগবে। তো পিএইচপি শুরু করতে হলে আপনাকে প্রথমে বেসিক কিছু জিনিস জানা থাকতে হবে। সেটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটিং এ বেসিক ধারণা থাকতে হবে। তারপরে ব্রাউজার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। অবশ্য ব্রাউজার সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা থাকে। এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস। এইচটিএমএল এবং সিএসএস এর উপর আপনার একটা ভালো ধারণা থাকতে হবে এবং জাভাস্ক্রিপ্টের উপর আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে আপনি পিএইচপি শেখার জন্য প্রস্তুত। এরপরে আপনার যা যা দরকার হবে আপনি প্রয়োজনের তাগিদে সেগুলা অটোমেটিক শিখে যাবেন। তো আপাতত এগুলা থাকলে আপনি পিএইচপিটা শুরু করতে পারেন। তো পিএইচপি শুরু করতে হলে আমাদের যেই জিনিসপত্রগুলো লাগবে, পিএইচপি করার জন্য আমার একটা কোড এডিটর লাগবে। সর্বপ্রথমে কোড এডিটরের মধ্যে আছে সাবলাইম টেক্সট আছে। যেমন আমরা যদি একটু দেখি, এই যে সাবলাইম টেক্সট কোড এডিটর আছে। আপনারা সাবলাইম টেক্সট ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড আমি এখান থেকে ইয়ে করব। আপনার ভিএস কোড লিখে সার্চ দিতে পারেন। এই যে ভিএস কোড, এখান থেকে আপনি যদি ম্যাক, লিনাক্স, উইন্ডোজ এটা তিনোটাতেই কাজ করে, আপনি যেই কোনো অপারেটিং সিস্টেমে থাকেন না কেন এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, সেই জন্য আমি আর এটা দেখাচ্ছি না। আর আশা করি আপনাদের এটা ডাউনলোড করতে প্রবলেম হবে না, তো সেই জন্য আমি আর এটা দেখাচ্ছি না। তো এরপর এটা হলো আপনার একটা কোড এডিটরের ব্যাপার গেল। এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা লোকাল সার্ভার। সার্ভার কেন লাগবে? কারণ আপনারা হয়তো জানেন যে পিএইচপি একটি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা সার্ভারের একটা এনভায়রনমেন্ট ছাড়া কোনোভাবে রান হয় না। সুতরাং আমার সেই এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য একটা লোকাল সার্ভারের প্রয়োজন হয়। তো আমরা বিভিন্ন ধরনের লোকাল সার্ভার ইউজ করতে পারি, যেমন ওয়াম্প আছে, লারাগন আছে, তারপর লোকাল আছে, জ্যাম্প আছে। আমি মূলত জ্যাম্পটা ব্যবহার করব। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। জ্যাম্প ব্যবহার করতে হলে আপনারা জ্যাম্পটা ডাউনলোড করে নেবেন। জ্যাম্প ডাউনলোড করতে হলে আপনারা এই যে আমার এখানে অলরেডি সার্চ করা আছে, আপনারা এটা লিখে সার্চ করবেন, জ্যাম্পের ওয়েবসাইটে যাবেন। এখান থেকে আপনারা
সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা, সেটা আপনি আপনার কম্পিউটারের জন্য ডাউনলোড করে নেবেন। এখানে উইন্ডোজের জন্য 64 বিটের আছে, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নেবে। এই যে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। এখানে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে এটা কতটুকু সময় লাগবে আপনার ডাউনলোড হতে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটা কেটে দিচ্ছি। তা আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আশা করি এটা ইনস্টল করতে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয়, আপনারা গুগল করে বা ইউটিউবে কোনো ভিডিও দেখে নিতে পারেন। তো আমরা এখন ভিএস কোড ইনস্টল করলাম, জ্যাম্প ইনস্টল করলাম। চলুন জ্যাম্পটাকে আমরা একটু সেট আপ করে নিই। হ্যাঁ, বাই ডিফল্ট আপনি যখন জ্যাম্পটা ইনস্টল করে আপনি যখন রান করবেন, তখন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাকে যেটা করতে হবে, অ্যাপাচি এটা স্টার্ট করতে হবে এবং মাইস্কুয়েল, এই দুইটা সার্ভিস আপনাকে স্টার্ট করতে হবে। তো আমরা এখানে স্টার্ট করে দেব। দেখুন সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল। অনেকের আছে এই যে অ্যাপাচি এই সার্ভিসটা স্টার্ট হতে চাচ্ছে না, হ্যাঁ, এখানে বারবার ইরর দেখাবে। তো এটা যদি ইরর দেখায়, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার যেই অ্যাপাচি সার্ভিসটা রান হবে 80 নাম্বার পোর্টে, বাই ডিফল্ট এটা 80 নাম্বার পোর্টে রান হয়। যদি 80 নাম্বার পোর্টে আপনার পিসির অন্য কোনো প্রোগ্রাম সেটাকে ব্লক করে ধরে রাখে, তাহলে আপনার এই অ্যাপাচিটা কিন্তু রান হবে না। তো সেটা যদি না হয়, আপনাকে যেতে হবে কনফিগারে। কনফিগার থেকে আপনি এই যে এই অপশনটাতে চলে যাবেন। এই অপশনটাতে গেলে আপনি এখানে দেখতে পাবেন এই যে লিসেন, এই লাইনটাকে আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করে দেখবেন এখানে লেখা থাকবে 80। তো আমার কম্পিউটারেও এটা একটা ব্লক পোর্টে হয়েছিল, 80 নাম্বার পোর্টটা আমার ব্লক হয়েছিল। তো আমি সেটাকে মডিফাই করে নিয়েছি, আমি 8080 দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা দিতে পারেন বা অন্য কোনো পোর্ট আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দেওয়ার পর আপনারা কন্ট্রোল এস ধরে এটাকে সেভ করে নেবেন। সেভ করে নিলেই এখান থেকে কেটে দিবেন। তারপর আপনারা যদি এটা স্টার্ট করেন, তাহলে এটা হয়ে যাবে। আমি আবারও একটু দেখাই। আমি এটা যদি আমরা, এই যে বাই ডিফল্ট এটা এরকম থাকবে, এটা আমরা সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা এটাকে স্টার্ট করতে চাই, তাহলে দেখি কি হয়। দেখেন এটা কিন্তু স্টার্ট হচ্ছে না। মাইস্কুয়েল স্টার্ট হয়েছে, কিন্তু অ্যাপাচিটা কিন্তু স্টার্ট হচ্ছে না। আমরা সেম কনফিগারে যাব, এখানে যাব, এখানে গিয়ে আমরা আমাদের পোর্টটা মডিফাই করে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা চলে গেলাম। এবার আমরা স্টার্ট করি। দেখেন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের যদি এটাতে সমস্যা হয়, তাহলে আপনারা এটা এইভাবে ঠিক করে নিতে পারেন। তো এই ছিল জ্যাম্পের সার্ভার সেটআপ। তো এরপরে আমরা যেটা করব, এখন চলেন আমরা একটা পিএইচপি ফাইলটা আমাকে তৈরি করতে হবে। ফাইলটা তৈরি করার জন্য আপনারা জ্যাম্পে যাবেন। জ্যাম্পে গিয়ে এখানে এক্সপ্লোর নামে একটা অপশন পাবেন, সেখানে চলে যাবেন। এইখানে মূলত আপনার জ্যাম্পের ভিতরে যত ফাইলগুলো আছে, ফোল্ডারগুলো আছে, সেটা আপনি পাবেন। এখান থেকে আমরা যাব htdocs-এ। htdocs-এ যাওয়ার পর এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ধরেন না, আমি একটা ফোল্ডার নিচ্ছি। তো আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি, ফার্স্ট নামে আমি একটা ফোল্ডার নিলাম। এখন
আমি ফোল্ডারের ভিতরে আমাদের পিএইচপি যে ফাইলটা আছে সেটা আমরা তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমরা চলে যাব ভিএস কোড এডিটরে। ভিএস কোড এডিটরে গিয়ে আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাব। এখান থেকে আমরা সেই htdocs খুঁজে বের করব। আমার এখানে ওপেন করা আছে। এখানে যে ফার্স্ট নামে যে আমরা ফোল্ডারটা নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করে আমরা ফোল্ডারটা ওপেন করব। ফোল্ডারটা ওপেন করলে দেখতে পাবেন ফোল্ডারের ভিতরে কিছুই নেই। তো এইখান থেকে আমরা প্রথমে একটি ফাইল আমরা এখানে অ্যাড করব, যার নাম দেব index.php। তো আমরা পিএইচপির একটা ফাইল আমরা তৈরি করলাম। এখানে আমরা মূলত আমাদের পিএইচপি কোড রান করতে পারবো। তো আমরা যদি এখানে একটা পিএইচপি লিখি, পিএইচপি লিখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে পিএইচপি সিনট্যাক্সটা কীরকম। সিনট্যাক্সটা আমরা পরে জানবো। তো আপাতত আমরা একটা পিএইচপি কোড লিখি। পিএইচপি লিখতে হলে প্রথমে এভাবে একটা পিএইচপি নিয়ে নিতে হবে। এখানে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ পিএইচপির। এর ভিতরে যদি আমরা যা কিছুই লিখি পিএইচপির সিনট্যাক্স মেনটেন করে, তাহলে কিন্তু আমরা সেটাকে আমরা সুন্দরভাবে রান করতে পারবো। তো আমরা প্রথমে একটা জিনিস প্রিন্ট করে দেখি। হ্যালো ওয়ার্ল্ড, আমরা এটা প্রিন্ট করলাম না, মূলত আমরা এটা লিখলাম। এখন আমরা এটাকে যদি আমরা সার্ভারে দেখতে চাই, আপনারা এখান থেকে গো লাইভে যেতে পারেন। সরি, গো লাইভে গেলে আমাদের এটা কাজ করছে না। আমাদের মূলত এখানে আমাদের সেই অ্যাড্রেসটা, আমাদের যে ফাইলের প্যাথটা আছে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আপনাকে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ, আমরা যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, লোকাল হোস্ট লেখার পর আমরা যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেটা এটা লিখে আমি যদি এন্টার দেই, দেখেন আমার এখানে একটা এরর আসছে। এটা কিন্তু আসার কথা না। আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে এটা আসবে না। আপনার এইখানে আপনার যে কোডটা আপনি তৈরি করেছেন সেটার ভিতরে যে টেক্সটটা দিয়েছিলেন সেটা এখানে শো করার কথা, কিন্তু এখানে শো করছে না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমরা জ্যাম্প যখন ইনস্টল করেছিলাম, যে জ্যাম্পটা আমরা যখন সেট আপ করেছিলাম, তখন আমাদের সেই পোর্টটা আমরা মডিফাই করেছিলাম। সেই পোর্টের কারণে আমাদের এখানে একটু ঝামেলা হচ্ছে। তো আমরা পোর্ট কোনটা দিয়েছিলাম সেটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখার পর আমরা সেই পোর্টটাকে এখানে দিয়ে দেব। আমরা মূলত এই পোর্ট থেকে রান করছে, সুতরাং লোকাল হোস্টের পরে একটা কোলন দিয়ে আপনার সেই পোর্টের নাম্বারটা দিয়ে দিবেন, তারপর স্ল্যাশ দিয়ে আপনার ফোল্ডারের নামটা এখানে দিবেন। এরপর যদি আপনার ইন্টার দেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়ে চলে আসছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো ভবিষ্যতে আমরা সামনের ভিডিওতে জানবো পিএইচপি কমেন্ট কি, পিএইচপির ভেরিয়েবল কি এবং পিএইচপির সিনট্যাক্স সম্পর্কে আমরা কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।